নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি তেতো ছাড়া খুব মুখরোচক একটা উচ্ছে ভাজার রেসিপি শেয়ার করব। এইভাবে উচ্ছে রান্না করলে একদম তেতো লাগবে না এবং বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। উচ্ছেগুলোকে এরকমভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আলুগুলোকে সেই একই রকমভাবে পাতলা পাতলা চওড়া চওড়া করে কেটে নিয়েছি। উচ্ছে আর আলুর সঙ্গে দেব পেঁয়াজ, তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পরেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে 1-1.5 মিনিট আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে কেটে রাখা উচ্ছে দিয়ে দেব। স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এই রান্নাটা কিন্তু ঢাকা না দিয়েই রান্না করব, তাহলে উচ্ছের যে সবুজ রঙটা সেটা ঠিকঠাক থাকবে। যদিও ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু তাতে দেখতে ভালো হয় না। উচ্ছে আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু পরেই দিতে হবে, তাহলে পেঁয়াজের একটা ক্রাঞ্চি ভাব সেটা থাকবে ভাজার মধ্যে। আবারও ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে এরমভাবে নাড়াচাড়া করে করে ভেজে নিতে হবে। প্রায় 7-8 মিনিট ধরে এইভাবে ভেজে নেওয়ার পর যখন উচ্ছে আলুর সমস্ত ময়েশ্চার শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। পেঁয়াজ দিয়ে ভাজার ফলে উচ্ছের তেতোটাও কমে যাবে আর এইভাবে না ঢাকা দিয়ে রান্না করার ফলে উচ্ছের হালকা সবুজ কালারটাও কিন্তু রয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপর পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।